কথা বলে না। আমি দিতে ওকে দিব নিয়ে তুই না কামড় দিছ কেন চলে ডাক্তার না Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Zubaida's family. সবাইকে আবারও জানাই জুবাইদাস ফ্যামিলির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কোনো রান্নাবান্নার ভিডিও নয়, আমি কীভাবে শীতকালীন বেনিজ চালের পিঠা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা আমার সাথে থাকেন, আমি কীভাবে বানাই দেখতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কালকে বাজার থেকে আমরা আনছে, এখন সবাই মিলে আমরা খাবো। আমরা খাওয়া শেষ করে রুমে এসে দেখি একটা কবুতর আমার রুমের মধ্যে ঢুকে হাঁটতেছে। তো কবুতরটাকে ধরে ফেললাম। আমার মেয়ে অনেক খুশি হয়েছে, ও কবুতরটাকে চাইতেই দিবে না। আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে কবুতরটার জন্য, কিন্তু আমি কবুতরটা বের করে দিছি, কারণ কার না কার কবুতর আমার এখানে এসে খেলতেছে, আবার ওরা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। তা আমি এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। আধা কেজি বিনি চাল নিছি, এর সাথে অল্প কিছু চিনিগুড়া চাল অ্যাড করে দিছি। চিনিগুড়া চাল অ্যাড করলে না পিঠাটা খাইতে অনেক ভালো লাগে, সুন্দরও লাগে, স্মেলটাও ভালো আসে। এই পিঠাটা না চা দিয়ে খাইলে অনেক স্বাদ লাগে। আপনারা খেয়ে কী দিয়ে খান জানাবেন। আবার অনেকে জল দিয়েও খায়, আমি কিন্তু চা দিয়ে খাইতেই পছন্দ করি। তা আমি চালগুলো 1 ঘন্টা ভিজতে দিব। ভিজতে দেওয়ার পরে এটা আমি ধুয়ে পানি ঝরতে দিব কিছুক্ষণ। পানি ঝরার পরে একটা শুকনা পাতলা কাপড় নিব, আর পাতলা কাপড়ের উপর চালগুলো এভাবে ছড়াই দিব। তো 10-15 মিনিট রাখার পরে ফ্যানটা ছেড়ে দিব। ফ্যান ছেড়ে দিলে তাড়াতাড়ি শুকাই যাবে। 10-15 মিনিট পরে আমি চালগুলো নিয়ে ফেলছি, তারপর ব্লেন্ড করে নিব। আমি এটা 2 বার করে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে দিই নাই। একেবারে দিলে ব্লেন্ড করতে কষ্ট হয়। আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি এটা মজাতে দিব। চালের গুঁড়ার মধ্যে কিছু লবণ অ্যাড করে দিব, আর পানি মিক্স করে হাতের সাহায্যে এভাবে কষলাই নিব। তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এটা মজতে মজতে আমি কিছু ডিপ ফ্রিজে আম রেখেছিলাম, এটা বাচ্চাদের জন্য জুস করে নিব। চালটা মজক, আর আমি জুসটা তৈরি করব। দুধ দিব, আর একটা কলা ছিল কলাটাও দিয়ে দিব, আর হালকা দুধ পাউডারও দিছি স্বাদটা বাড়ানোর জন্য। এবার আমি জুসটা করে নিয়েছি, এটা কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রাখবো, যাতে বাচ্চারা এসে ঠান্ডা ঠান্ডা খাইতে পারে। এবার আমি নাস্তাটা বানানোর জন্য চলে এলাম। আমি গুঁড়িগুলো একটা চালনির সাহায্যে এভাবে ছেলে নিব। আমার চালা শেষ, তারপর বানানোর জন্য চলে যাব। প্রথমে একটা চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পরে আমি এভাবে 1 চামচ গুঁড়ি নিয়ে চারপাশ করে দিব। তারপরে কিছু চিনি অ্যাড করে দিব, আর নারকেল দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা হতে হতে আমি চাটাও রেডি করে নিব। চাও রেডি করে নিয়েছি, নাস্তাটাও রেডি হয়ে গেছে। এখন খাওয়ার জন্য চলে যাব। তো বন্ধুরা, আপনারা কে কীভাবে করেন জানাবেন। আমি এভাবে করে থাকি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি কোনো উপকার আসে তাহলে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।